অপারেশন সিন্দুরের পর প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভা ঘিরে জোর তৎপরতা জেলা জুড়ে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা নরেন্দ্র মোদী। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বঙ্গ বিজেপি। নির্বাচনে কোনো রণকৌশল আজকের এই সভায় স্থির হতে পারে কি? পার্থ প্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো পার্থর সঙ্গে। একটু জানার চেষ্টা করবো পার্থ, যে কটা থেকে এই সভা শুরু হচ্ছে এবং এটাকে ঠিক নির্বাচনী সভা বলা না গেলেও কোনো রণকৌশল বা কোনো অভিমুখ 2026-এর নির্বাচনের আগে সেটা কি বেঁধে দিয়ে যাবেন আজকে প্রধানমন্ত্রী? হ্যাঁ দেখো দেবায়তিদি, তুমি যে প্রসঙ্গটা প্রথমে বললে সেটার উত্তর দিয়ে নিই যে কখন থেকে সভা শুরু হচ্ছে। যেটা সময় ছিল যে 2টো থেকে আলিপুরদুয়ারে এই প্যারেড গ্রাউন্ডের থেকে সভা শুরু হবে, প্রধানমন্ত্রী এখানেই হেলিকপ্টারে অবতরণ করবেন। কিন্তু এই মুহূর্তে যেটা বড় আপডেট, কিছুক্ষণ আগেই বাগডোগরার যে এয়ারবেস রয়েছে সেখানে প্রধানমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করেছেন। কিন্তু সিকিমের যে আবহাওয়া এই মুহূর্তে রয়েছে, মেঘযুক্ত আকাশ এবং ঘন কুয়াশার কারণে কিন্তু সেখানে হেলিকপ্টার অবতরণের সমস্যা রয়েছে। এবং যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে বাগডোগরার এয়ারবেস থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিকিমবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং সেই প্রোগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেবেন। প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু হেলিকপ্টার ওড়ানো সম্ভব হলো না এবং সেখানকার কর্মসূচি শেষ করে এই যে বাগডোগরার প্যারেড গ্রাউন্ড, আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা দেখানোর জন্য। এই বাগডোগরার প্যারেড গ্রাউন্ডে তিনি আসবেন এবং এখানে কিছু কর্মসূচি রয়েছে তার। জনসভার আগে তার কিছু যেটা রয়েছে যে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং কি কি প্রকল্প রয়েছে তার মধ্যে সেটা যদি আমরা একটু দেখি, সেই সব প্রকল্পের মধ্যে যেটা রয়েছেন, তিনি 2:15 নাগাদ সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য নকর গ্যাস সরবরাহ এই প্রকল্পের শিলান্যাস করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক যেটা জানাচ্ছে প্রায় 1010 কোটি টাকার এই প্রকল্প এবং এই প্রকল্পের জেলে কিন্তু 2 জেলার প্রায় কয়েক লক্ষাধিক মানুষ এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। এবং তোমার যে দ্বিতীয় প্রশ্ন, যেই প্রসঙ্গ এই মুহূর্তে উঠছে যে আগামী বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা কতটা গুরুত্বপূর্ণ, তবে সেই জায়গায় বলে রাখি বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে যে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এই জনসভার যে ট্যাগলাইন যাচ্ছে তাতে কিন্তু এটা বিরোধীরা মনে করছেন যে আগামী বিধানসভা নির্বাচনের তার সফরসূচি শুরু হয়ে গেল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকেই কিন্তু তার এই সফরসূচি শুরু মনে করছেন এমনটাই বিরোধীরা। দেবায়তী, বেশ, সঙ্গে থাকো পার্থ। অপারেশন সিঁদুরের পর প্রথমবার এই বাংলায় প্রধানমন্ত্রী এসেছেন। পিকাই আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি বাগডোগরা এয়ারপোর্টের কাছ থেকে। পিকাই, একটু জানার চেষ্টা করবো যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বাংলায়, সেক্ষেত্রে সভার কিছু পরিবর্তন, কারণ যেহেতু সিকিমের আবহাওয়া খারাপ, যেটা পার্থ বলছিলেন সিকিমের আবহাওয়া খারাপ হলে ওখানে উনি যেতে পারছেন না, সেক্ষেত্রে আলাদাভাবে সিকিমের জন্য যে বার্তা সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোথা থেকে দিচ্ছেন প্রধানমন্ত্রী? এই সভামঞ্চ থেকেই? দেখো দেবরতী, প্রথমেই জানাই ইতিমধ্যেই কিন্তু আমরা বাগডোগরা বিমানবন্দরের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। যেটা সূত্র মারফত খবর, প্রায় 9টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার যে ছাউনি সেখানে এসে পৌঁছান এবং সেখান থেকে কিন্তু সিকিমের উদ্দেশ্যে কিন্তু হেলিকপ্টারে রওনা দেওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়া না থাকার কারণেই কিন্তু তার যে সফর, সিকিম সফর, সেটা কিন্তু বাতিল করা হয়। তবে অপারেশন সিঁদুরের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে কিন্তু এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই ঘটনাকে কেন্দ্র করে, প্রতিকূল যে আবহাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এখানে যেটা বায়ুসেনার যে ছাউনি রয়েছে সেই ছাউনি থেকেই ইতিমধ্যে যেটা জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে এই যে সিকিম যাত্রা, সেই সিকিম যাত্রা যেহেতু বাতিল হওয়ায় রীতিমতো সিকিমের যে সমস্ত কর্মকর্তারা যারা রয়েছিলেন তারা কিন্তু হতাশায় ভুগছে। তবে এখন পর্যন্ত যেটা জানা গিয়েছে, এখান থেকেই তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন। এরপরে এখান থেকে সোজাসুজি তিনি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিবেন এমনটাই জানা গিয়েছে এবং কতক্ষণ, প্রায় 45 মিনিট এই ভাষণ কিন্তু এখানে চলবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে
বিমানবন্দরের আশেপাশে কড়া নিরাপত্তার যে বলয় কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। তবে আবহাওয়া আজ কিন্তু সকাল থেকেই কিন্তু সেরকম আগের তুলনায় কিন্তু অনেকটাই খারাপ। চারিদিকে মেঘের আচ্ছন্ন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা, সিকিমে ঘন কুয়াশার কারণেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার কিন্তু সেখানে কিন্তু অবতরণ করতে পারবেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। ইতিমধ্যেই যে বায়ুসেনার যে ছাউনি রয়েছে সেখান থেকেই কিন্তু তিনি ভাষণ দিবেন, ইতিমধ্যে শুরু হয়ে গেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এখানে বাগডোগরা বিমানবন্দরের যে সেনা ছাউনি রয়েছে সেখানকার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তার সঙ্গে কিন্তু রয়েছেন এবং সম্পূর্ণ এই চিকেন করিডর যে নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু তারা শুনবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে বায়ুসেনা তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। দেবারতী, বেশ, স্পিকার সঙ্গে থাকো। আমি আরেকবার একটু পার্থর কাছে যাবো। পার্থ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে নিরাপত্তার দিকটা যদি একটু জানাও, কারণ ইতিমধ্যেই সিকিম শুধু নয়, উত্তরবঙ্গের একাধিক জেলা, যে জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসের কথাও বলা হয়েছে। এবার বিক্ষিপ্তভাবে আজ থেকেই সেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে কোথাও কোথাও। সেক্ষেত্রে এর জন্য এটাকে মাথায় রেখে সভার জন্য কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং যে সভা দুটোই শুরু হওয়ার কথা ছিল সেটাকে কি একটু এগিয়ে আনার কোনো সম্ভাবনা থাকছে তাহলে? একদমই, দেখো দেবায়তীদি, যেটা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে, সেই নিশ্চিদ্র নিরাপত্তা এই মুহূর্তে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং আবহাওয়ার যা পরিস্থিতি, মেঘযুক্ত আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই আলিপুরদুয়ারে। আমি একবার সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরা পার্সনকে বলবো খানিকটা দেখাতে। বৃষ্টির জেরে কিন্তু সভাস্থলে বেশ কিছু জায়গার জলমগ্ন, মানে ছোট ছোট জায়গায় জল জমেছে এবং বিভিন্ন সময় বুলডোজার বা অন্য রকম গাড়ি ঢুকিয়ে সেই জল বা সেই মাটি সমান করার কাজ কিন্তু এখনও চলছে, যদিও বা সভা শুরু হওয়ার আর কিছুক্ষণে বাকি। যেটা দলীয় সূত্রে খবর যে এই বাগডোগরা এয়ারবেস থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিকিমের 50 বছর পূর্তি উপলক্ষে সেই সভায় যোগ দেওয়ার পর তিনি এখানে আসবেন। তবে তার সময় কিন্তু খানিকটা এগিয়ে আসলেও আসতে পারে, এমনটাই মনে করছেন দলের যে কর্মকর্তারা বা এখানকার যে দায়িত্বে রয়েছেন তারা। তবে আজ সকাল থেকেই কিন্তু এই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় একেবারে পুলিশের ছয়লাভ, নিশ্চিত নিরাপত্তা, সব জায়গাতেই যানবাহন জিজ্ঞাসাবাদ করে তারপরে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। অন্যদিকে যে চিত্র তোমরা দেখছো, যে বুলডোজার দিয়ে মাটি সমান করা বা যেখানে হেলিকপ্টারটা অবতরণ করবে সেই জায়গার পরিস্থিতি কি, বৃষ্টির কবলে পড়ে সেটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সব বিষয় কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে জেলা প্রশাসন এবং বা যারা এই সবার দায়িত্বে রয়েছে তাদের পক্ষ থেকে। দেবায়তী, ধন্যবাদ পার্থ। কথা বলছিলাম, পার্থ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, পাশাপাশি সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে পিকাই ছিলেন আমাদের সঙ্গে। পিকাইকেও ধন্যবাদ।